উপনির্বাচনে রাজকুমার দাসকে বিজেপি টিকিট দিতে দাবি 12টি চা বাগান শ্রমিকদের। মঙ্গলবার তফসিলি ধলাই বিধানসভার অন্তর্ভুক্ত ভুবনডহর অন্তর্গত চা বাগানে নাচ করে শতাধিক চা শ্রমিকদের উপস্থিতিতে স্থানীয় সমাজকর্মী রাজকুমার দাসকে উপনির্বাচনে বিজেপির টিকিট দেওয়ার দাবি উঠল। এদিনের সভায় প্রবীণ নাগরিক তথা প্রাক্তন শিক্ষক ছোটলাল ভর বলেন, সুদীর্ঘ বছর যাবৎ রাজকুমার দাস সামাজিক কাজ করে যাচ্ছেন। সম্পূর্ণ বরাক উপত্যকার অনুন্নত অঞ্চলে মহিলাদের স্বাবলম্বী করার পক্ষে কাজ করে যাচ্ছেন তিনি। অন্যদিকে রাজকুমার দাস চা শ্রমিক ঘরের সন্তান, আর দীর্ঘদিন হলো চা শ্রমিকের কোনো সন্তান ধলাই বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়ে আসাম বিধানসভায় যেতে পারেননি। তাই আজও বাগানগুলিতে বসবাসকারী চা শ্রমিকদের উন্নতি ঘটেনি। তাই এই উপনির্বাচনে রাজকুমার দাসকে একজন সমাজকর্মী হিসেবে বিজেপির টিকিট দেওয়াটা প্রয়োজন রয়েছে। সমাজকর্মী রাজেশ তাঁতি বলেন, ধলাই বিধানসভার অধীনে ভুবনডহর, কালাছড়া, ধুয়ারবন্দ, বিনোদনগর, বাগবাহার, পালই, ওয়েস্ট জালেঙ্গা, বড় জালেঙ্গা, রুকনি, মুনিয়াখাল, দারবি, রহমাননগর প্রমুখ বৃহত্তর বাগান অঞ্চলে চা বাগানের পঞ্চায়েত এবং সম্পাদক সহ চা শ্রমিকরা রাজকুমার দাসকে বিজেপির টিকিট দেওয়ার জন্য একটি স্বাক্ষরপত্র আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো হয়েছে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুবনডহর বাগান পঞ্চায়েত জন্মজয় রি, সম্পাদক সঞ্জু মাল, সহসভাপতি বাচ্চু রি, পরিমল মাহারা, মনসারি, কাম্পি দাস সহ আরো অনেকে। আমি ভুবনডহর বাসী, আমার নাম মনসারি। আমি রাজকুমার দাসকে যদি আমাদের বাগানের ছেলে, তাকে যদি এমএলএ টিকিট দেওয়া হয় তো আমরা কংগ্রেস বিজেপি কিছু করব না, শুধু রাজকুমার দাসকে ভোট দেব। ভুবনডহর বাসিন্দা আমি। এই উপার্জন ইন্দ্রিয়তে অনেক দিন থেকে আমি রাজকুমার দাসের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। প্লাস অনেক ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা পেয়েছে, অনেক চা বাগানে আমরা সেন্টার খুলেছি উপার্জনের জন্য, সেলাই সেন্টার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখন ধলাই চক্রে আমাদের বিধানসভা চক্রে যখন এমএলএ ইলেকশন এসেছে, সেই জন্য আমরা চাইছি যে বাগানের শ্রমিকের ছেলে উনি টিকিটটা যদি বিজেপি সরকার তরফ থেকে যদি দেওয়া হয় তাহলে সবার ভালো হবে। আশা করি শিক্ষা দীক্ষা অনেক ছেলেমেয়েরাও পাবে। আর আমরা চাইবো যে আগে অনেক অন্য জাতি বা সম্প্রদায়ে তো অনেক টিকিট পেয়েছে, কিন্তু চা বাগানের শ্রমিকের ছেলেরা আজ পর্যন্ত এমএলএ টিকিট পায় নাই। তবে একবার আমরা অনুরোধ করছি আসাম সরকারের কাছ থেকে যে যাতে উনিকে একটা ভালো একটা টিকিটটা যদি দেয়, আমরা চেষ্টা করব। আপনাদের সাহায্য যদি থাকে ছোট বড় ভাই বোনের জন্য, তাহলে আশা করি ভালো হবে। টিকিটটা দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা আসাম সরকারের কাছে। ওই আজকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজকুমার দাস, আমাদের শ্রমিক সন্তান, উনি 15 বছর যাবৎ সামাজিক অনেক কাজকর্ম করেছেন এবং পিছ পড়া ছেলেমেয়েদেরকে উনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সেই জন্য আমরা ওনাকে বলতে পারছি না, তিনি অনেক এনজিওতে ছিলেন এবং শ্রমিক সন্তান হিসাবে উনি আমাদের চা বাগানের ছেলে মেয়েদের উন্নতির জন্য অনেক কিছু কাজ করেছেন। তাই আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে আমরা মনোনীত করেছি। আমাদের 12টা বাগান ওনাকে সমর্থন করেছি এবং এখানে অনেক পঞ্চায়েত প্রতিনিধিরা, সেক্রেটারিরা আছেন, ওনারাও সমর্থন করেছেন চা শ্রমিকের ছেলে বলে। আমি আশা করি রাজকুমার দাসকে দিলে আমাদের চা বাগানের ছেলেমেয়েরা বা পিছপড়া ভাই বোনরা আরও অগ্রসর হবে। তাই আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমাদের বিশেষ অনুরোধ যে রাজকুমার দাসকে যদি টিকিট দেওয়া হয় ধলাই নির্বাচন চক্রে, আশা করি আমরা সাকসেসফুল হব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।